টেস্ট ক্রিকেটে বেশ বাজে সময় পার করছে ইন্ডিয়া ক্রিকেট টিম। গেল 5 টেস্টে 4 হারের বিপরীতে মাত্র একটি জয় ভারতের। গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটের লজ্জাজনক হারের পর চলতি টেস্টেও হারের দিকেই এগুচ্ছে রোহিত কোহলিরা। এর আগের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে মাঠ ছেড়েছিল টিম ইন্ডিয়া। দলের এমন ভরাডুবিতে কাপ্তান রোহিত শর্মার অবস্থা আরও নাজেহাল। গত 7 ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র 47 রান। ফলে টিমের এই অবস্থার জন্য ক্যাপ্টেন রোহিতের দিকে আঙুল অনেক সমালোচকের। ক্রিকেটের এই রাজকীয় ফরম্যাটে সবচেয়ে ভালো করার নজির অভিজ্ঞ ব্যাটারদেরই, কিন্তু এই সমীকরণে রোহিত শর্মা যেন বড্ড বেমানান। অভিজ্ঞতার ঝুলি পূর্ণ থাকলেও টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই কাপ্তান। এমনকি সবসময় ওপেনিং কিংবা ওয়ান ডাউনে নামলেও চলতি টেস্টে তাকে নামতে দেখা গেছে 5 নম্বরে। এক সময়ের দারুণ দায়িত্বশীল ক্যাপ্টেন এখন যেন দায়িত্ব নিতেই ভয় পাচ্ছেন। রোহিতের টেস্ট ক্যারিয়ারের এই অধপতনের কারণ নিশ্চয়ই মনস্তাত্ত্বিক ব্যাপার, কারণ এখনও ওয়ানডে টি-20তে হরহামেশা একাই ম্যাচ বের করে ফেলছেন রোহিত শর্মা, কিন্তু সাদা পোশাকে নামলেই যেন ব্যাটিং প্রতিভা হারিয়ে ফেলেন এই ব্যাটার। ব্যাটিং ব্যর্থতার কারণ বিশ্লেষণ করলে ঘুরে ফিরে একটি দিকই উঠে আসে বারবার, আর সেটি হলো রোহিতের ব্যাটিং আগ্রাসন। ইদানিং বেশি মাত্রায় টি-20 সংস্করণে খেলার কারণে ব্যাটিং মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে রোহিতের। ক্রিজে দীর্ঘ সময় টিকে থাকাই যেখানে টেস্টের মূল মন্ত্র, সেখানে রোহিতের ব্যাটিং স্টাইল থাকে সম্পূর্ণ বিপরীত। ফলে বোলাররাও এর সুবিধা আদায় করে নেন ভালোভাবেই। রোহিতের টেস্ট ক্যারিয়ারের এই বাজে অবস্থা দেখে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি পরামর্শ দিয়েছেন ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকার জন্য, যেন মনে স্থিরতা আসে। রোহিত এই থিওরি পালন করেছেন। পুত্র সন্তানের বাবা হওয়ার অজুহাতে খেলেননি অজিদের বিপক্ষে প্রথম ম্যাচ, কিন্তু তাতে কোনো সফলতা পাননি ইন্ডিয়ান এই ক্যাপ্টেন। বিরতি দিয়ে মাঠে নামার পরে 3 বার ব্যাটিংয়ে নেমে খেলেছেন 3, 6 এবং 10 রানের লজ্জাজনক ইনিংস। খুব দ্রুত রানে ফিরতে না পারলে অল্প কিছুদিনের মধ্যেই টেস্টের ক্যাপ্টেন্সি হারাতে হবে রোহিতকে। এমনকি বাদ পড়তে পারেন দল থেকেই। রানে ফেরা নাকি লজ্জা নিয়ে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি, কোনটা ভাগ্যে রয়েছে রোহিতের সেটি সময়ই বলে দেবে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।